দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল আগামী ২৬-২৭ অর্থবছরের জন্য ৮,৩৯,৫০৫ কোটি টাকার একটি জাতীয় বিকল্প বা ছায়া বাজেট পেশ করেছে। প্রেজেন্টেশন করা হবে সেটা। জামায়াতে ইসলামীর এই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে। রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জামাতের পক্ষ থেকে জনমুখী বাজেট প্রস্তাবনা শীর্ষক অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন দলের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। পক্ষ থেকে টোটাল একটি বাজেটের ভাবনা আমরা তুলে ধরতে চাচ্ছি। বাজেটের বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে মোট বাজেটের ২৪.৯% বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন খাতে। টাকার অঙ্কে যা ২,০২,২৪৫ কোটি টাকা। এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১,২৫,৫৭৫ কোটি টাকা বা ১৪.৯৬% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ঋণের সুদ পরিশোধের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে বাধ্য হয়েছে দলটি। এর পরিমাণ ১,২৭,৫০০ কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের ১৫.১৯%। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫,৩৪০ কোটি টাকা বা ৭.৭৮% বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে। জামায়াতের এই বাজেটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে ৬.১৫% এবং গরিব ও দুস্থ মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৫.৭৪% বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য খাতে ৫.৩৯% এবং তৃণমূলের উন্নয়নে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৫.৩৯% বরাদ্দের কথা বলা হয়েছে। অন্যান্য খাতের মধ্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে ৪৩,৪৬২ কোটি টাকা বা ৫.১৮% বরাদ্দ করা হয়েছে। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৪.১০% এবং দেশের শিল্প ও উৎপাদন সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪,৯৫০ কোটি টাকা বা ২.৯৭% বরাদ্দ রাখা হয়েছে। সাইমন মুবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।